হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, লাস্ট ভিডিওতে আমি ডব্লিউবিসিএস 2026-এ যারা বসছো তাদের জন্য কিছু পসিবল কম্পোজিশনসের ভিডিও পাঠিয়েছিলাম। তোমরা খুব ভালো রেসপন্ড করেছো, প্রচুর দেখেছো ভিডিওটা এবং আমাকে পার্সোনালি যোগাযোগ করেছো, অনেকে ফোনও করেছো এবং তারা বলেছো, জানতে চেয়েছো যে যদি আরেকটা ভিডিও বানানো যায় যে রিপোর্টিং নিয়ে। অবশ্যই রিপোর্টিং নিয়ে আজকের ভিডিও, এবং তারপরে আমি লেটার নিয়েও বানাবো এবং প্রত্যেকটা যা যা আমি সাজেশনে দিয়েছি সেগুলো আলাদা করে প্রত্যেকটা আলাদা আলাদা ভিডিওতে আমি ডিটেইলস এসেটা লিখে বা লেটারটা লিখে আমি আলোচনা করব, নিজের হাতে লিখে আলোচনা করব। প্রসঙ্গত বলে রাখি, আমার নাম প্রাঞ্জল বক্সি, পিবি স্যার আমি। অনেকে আমাকে চেনেন না, আসলে আমার সপ্তমীর বিকেল বলে একটা বিখ্যাত গান আছে, ভাঙারে ভাঙা আমার নৌকোটা আমারই গাওয়া, কিন্তু আনফর্চুনেটলি আমি নিজে ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলাম, ডব্লিউবিসিএস এর 6 র্যাঙ্ক হোল্ডার, সেই জন্য ওই গানে আমার মুখ দেখা যায়নি। যারা যারা আমাকে শুধুমাত্র টিচার হিসেবে জানো তারা জেনে রাখো, আমি সেই মানুষ যে আমার সপ্তমীর বিকেল বিখ্যাত গানটা যেটা পুজোর সময় বাজে সেটা গেয়েছি এবং তোমাদের সেটা ভালো লেগেছে বহু বছর ধরে। অনেকেই জানে না যে আমারই গাওয়া, আমারই গলা তোমরা শোনো, আমারই কথা লেখা। ফিরে আসি আজকের প্রসঙ্গে। আজকে আমি 20খানা ইম্পর্টেন্ট তোমাদের রিপোর্টিং দেব। কিছু কিছু রিপোর্টিং এর টপিক মিলবে কম্পোজিশনের সাথে, যেহেতু তোমাদের এমনভাবে ডব্লিউবিসিএস এর কোয়েশ্চেন সেট করে যাতে দুটোতেই আসতে পারে। আমি ডব্লিউবিসিএস এ দুবার এ গ্রুপে ইন্টারভিউ পাই, আমি 6 র্যাঙ্ক করি। সুতরাং আমি ব্যক্তিগতভাবে যেগুলো মনে করি এবারে আসতে পারে সেগুলোই দিয়েছি, এবং সরকার বদলের পর যেসব টপিক ইম্পর্টেন্ট হয়ে উঠেছে সেগুলোও আমি দিয়েছি। প্রত্যেকটা টপিক আজকে আমি অল্প অল্প করে আলোচনা করেছি, কিভাবে প্রশ্ন আসতে পারে রিপোর্টিং এ সেটা আমি আলোচনা করেছি, এবং 20খানা টপিক আছে, 20টা টপিকেরই আনসার কিন্তু আমি পরবর্তী ভিডিওতে প্রোভাইড করব। সো কিপ ওয়াচিং। শুরু করা যাক রিপোর্ট রাইটিং এর সাজেস্টিভ কোয়েশ্চেন নিয়ে আলোচনা। প্রথম টপিক যেটা ক্লাইমেট রিলেটেড, আমি মনে করি ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের ডব্লিউবিসিএস মেইনসের জন্য, রিপোর্টিং এর জন্য। ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এটা এর জন্য ইম্পর্টেন্ট, যে কোনো সময় এটাকে ফরম্যাট চেঞ্জ করে রিপোর্ট করে দিতে পারে। কিভাবে দেখো, অ্যাজ দ্য সেক্রেটারি অফ দ্য নেচার ক্লাব রাইট আ রিপোর্ট অন দ্য সেমিনার টাইটেলড ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্গানাইজড বাই ইউর ইনস্টিটিউশন। তোমার ইনস্টিটিউশনে একটা সেমিনার হয়েছে যে ক্লাইমেট চেঞ্জ এবং তার সঙ্গে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কিভাবে করা যায়, তোমার ইনস্টিটিউশনই সেটা আয়োজন করেছে। তুমি হচ্ছ নেচার ক্লাবের সেক্রেটারি। এইবার সেই যে তোমাদের যে সেমিনারটা হয়েছে তার একটা রিপোর্ট তোমাকে তৈরি করতে হবে প্রেসক্রাইবড ওয়ার্ডের মধ্যে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আগেই বলেছি আমি সমস্ত আনসার পরবর্তীকালে সমস্ত ভিডিওতে দিয়ে দেবো। তোমাদের আগে জানিয়ে দিই কি কি কোয়েশ্চেন আসার সম্ভাবনা মারাত্মক 2026 এর ডব্লিউবিসিএস মেইনসে, এবং দিস topics are also important for other examination where you have to write some report. Okay, so next, এই সময়কার সব থেকে ইম্পর্টেন্ট টপিকের মধ্যে একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেখান থেকে রিপোর্টিং আসতে পারে। কিভাবে দেখো, রাইট এ নিউজপেপার রিপোর্ট on a panel discussion regarding the evolving relationship between artificial intelligence and society, highlighting both the benefits and ethical concerns raised by experts. So this is a very important topic. একটা নিউজপেপার রিপোর্টের যে ফরম্যাট সেটা তোমাকে ফলো করতে হবে। যারা নিউজপেপার রেগুলারলি পড়ো তারা জানো যে কিভাবে নিউজপেপার রিপোর্ট লিখতে হয়, নইলে আমি পরে শেখাবো তো বটেই। তবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটা প্যানেল ডিসকাশন হয়েছে মানুষের সোসাইটির সাথে, কিভাবে এআই এর চেঞ্জ হচ্ছে এবং তার সোসাইটিতে কি ইম্প্যাক্ট পড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ইভলিউশন বা বলতে পারো রিভলিউশনারি যে ইম্প্যাক্ট তার জন্য। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, যে কোনো সময় আসতে পারে। নেক্সট যে টপিকটা বলবো ভীষণ ইম্পর্টেন্ট 2026 এর ডব্লিউবিসিএস মেইনসের জন্য, সেটা হচ্ছে রিপোর্ট রিগার্ডিং plastic pollution and environmental protection. Prepare a report for the local environmental journal detailing the severe threats of plastic pollution and the immediate actions needed for environmental protection. দেখো, তোমাদের তো প্লাস্টিক পলিউশন নিয়ে করে রাখতেই হবে, কারণ এটা একটা অত্যন্ত হট টপিক, আমাদের নেচারের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট থ্রেটস। সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট টপিক। তো মজার কথা হচ্ছে যে রিপোর্টটা তুমি কোথায় লিখছো, জার্নালে লিখছো, ম্যাগাজিনে লিখছো,
রিপোর্ট নিউজ পেপারে হচ্ছে সেইটা কিন্তু ফরম্যাট চেঞ্জ করবে এবং তোমাদের লেখার অ্যাপ্রোচটাও খানিকটা চেঞ্জ হবে। সো রিপোর্ট ইজ ভেরি ভোলাটাইল, যেখানে কম্পোজিশন তুমি এক এক ছাঁচে লিখতে পারবে পয়েন্ট ওয়াইজ, রিপোর্ট কিন্তু ডিপেন্ড করবে তুমি কোথায় লিখছো তার উপর লেখার যে আঙ্গিক সেটা কিন্তু চেঞ্জ হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ রিপোর্ট রাইটিং হুইচ ইউ নিড টু রিমেম্বার। নেক্সট, অ্যানাদার হট টপিক যেটা রিপোর্টিং আসার খুব চান্স, সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যাওয়ারনেস। চতুর্দিকে সাইবার ক্রাইম হচ্ছে, ফ্রডস্টাররা বিভিন্ন রকম ভাবে আমাদের ঠকাচ্ছেন, আমাদের ব্যাংক খালি করে দিচ্ছে। সো দিস ইজ এ সোশ্যাল থ্রেট, সোশ্যাল স্টিগমা একটা, সেটা নিয়ে যে কোনো সময় রিপোর্ট আসতে পারে। সো বি ভেরি ভেরি কেয়ারফুল, প্রিপেয়ার দিস রিপোর্ট। ইউর অর্গানাইজেশন রিসেন্টলি hosted a public awareness initiative. Write an official report on the cybersecurity awareness drive conducted to educate individuals against online fraud. সুতরাং অনলাইনের ফ্রডের এগেনস্টে তোমাদের একটা ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে তোমাদের অর্গানাইজেশনে, যেটা অর্গানাইজেশনে তোমারটা যেই অর্গানাইজেশনের তুমি নাম দাও বানিয়ে দিতে হবে। তুমি একটা অ্যাওয়ারনেস ইনিশিয়েটিভের রিপোর্ট লিখবে যে কি হয়েছিল সেখানে। ওকে ওকে, সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক, প্রিপেয়ার ইট, আমি পরে এগুলো দিয়ে দেবো। পরের টপিক নাম্বার 5 হচ্ছে ডিজিটাল লিটারেসি অ্যান্ড ইনক্লুসিভ গ্রোথ। রাইট আ কম্প্রিহেন্সিভ রিপোর্ট অন হাউ ব্রিজিং দ্য টেক ডিভাইড থ্রু ডিজিটাল লিটারেসি প্রোগ্রামস can foster equitable and inclusive growth across different sections of the community. এই ধরনের এসে বা এই ধরনের রিপোর্ট পরীক্ষার হলে দেখলে কিন্তু ভয় পেয়ে যায় স্টুডেন্টরা। তার কারণ হচ্ছে ইনক্লুসিভ গ্রোথ, এই সেন্টেন্সগুলো বা এই ফ্রেজগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা নেই। হোয়াট ইজ ডিজিটাল ডিভাইড, স্বচ্ছ ধারণা নেই। ডিজিটাল লিটারেসি কাকে বলে, কোনো ক্লিয়ার কাট আইডিয়া নেই। দেখো ছোট্ট করে বলি, ডিজিটাল ডিভাইড হচ্ছে একটা ডিভিশন সেই দুটো শ্রেণীর মধ্যে যারা খুব সহজে ইন্টারনেট ইউজ করতে জানে, যাদের ইন্টারনেট ব্যবহার করবার জন্য, ওয়াইফাই ব্যবহার করবার জন্য, নেট ব্যবহার করবার জন্য পয়সা রয়েছে। আরেকটা দল রয়েছে, শ্রেণী রয়েছে যারা খেটে খাওয়া মানুষ, গ্রামে থাকেন, সো কল্ড পুয়ার মানুষ। তাদের পক্ষে কিন্তু এই ওয়াইফাই ব্যবহার করে ডিজিটালি তারা যথেষ্ট সক্ষম নয় ইন্টারনেটকে ব্যবহার করার জন্য। তারা হয়তো অনলাইন পেমেন্টও করতে পারেন না, অনলাইন এডুকেশনের সুবিধা নিতে পারেন না, ইত্যাদি ইত্যাদি। এটাকে বলা হয় ডিজিটাল ডিভাইড। ওকে, সো এই দুটো ডিভাইডকে ব্রিজ করা, অর্থাৎ এই গ্যাপটাকে পূরণ করে দেওয়া, এই গ্যাপটাকে ব্রিজ আপ করা, এটার জন্য কি দরকার? ডিজিটাল লিটারেসি দরকার, অর্থাৎ তাদের শেখানো দরকার। তাতে কি হবে? ইনক্লুসিভ গ্রোথ। ইনক্লুসিভ গ্রোথ মানে হচ্ছে সমস্ত শ্রেণীর একসাথে উত্থান, একসাথে তাদের ডেভেলপমেন্ট, এটাকে বলে ইনক্লুসিভ। আর এক্সক্লুসিভ মানে হচ্ছে কোনো একটা পার্টিকুলার সেকশনের বাকিদের এক্সক্লুড করে। সো ইনক্লুসিভ অ্যান্ড এক্সক্লুসিভ শব্দ দুটোর মানে আগে বুঝতে হবে। ওকে, আমি পরে একটু করিয়ে দেবো, আপাতত তোমরা জেনে নাও। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ফোর্থকামিং এক্সামিনেশন। নেক্সট, দেখো ক্লাইমেট চেঞ্জ আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট নিয়ে আমি আরেকটা টপিক দিয়েছি, টপিক এক, কিন্তু রিপোর্টের ধরনটা দেখো আলাদা। আগে প্রথমে যেটা দিয়েছিলাম সেটা আলাদা। স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে একটা ড্রাফট রিপোর্ট তোমাকে তৈরি করতে হবে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রামে। আগেরটা ছিল সেমিনার, এটা হচ্ছে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট দ্যাট ওয়াজ রিসেন্টলি হেড ইন ইউর স্কুল অডিটোরিয়াম বা কলেজ অডিটোরিয়াম বা ইউনিভার্সিটি অডিটোরিয়াম, এরকম দিয়ে দিতে পারে। তোমাকে স্টুডেন্ট হিসাবে সেটা লিখতে হবে। দুটো কিন্তু অ্যাপ্রোচটা আলাদা হবে বলে আমি এটা দিয়েছি। ওকে, নেক্সট, নাম্বার 7, সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইন ইউর লোকালিটি। 5th জুন হয় তোমরা জানো, কিছুদিন আগেই গেছে। রাইট এ রিপোর্ট ফর এ লোকাল ডেইলি, লোকাল ডেইলি মিনস লোকাল নিউজ পেপার, ডিসক্রাইবিং হাউ রেসিডেন্টস অবজার্ভড সেলিব্রেশন অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে ইন ইউর লোকালিটি থ্রু ভেরিয়াস গ্রিন ইনিশিয়েটিভ। গ্রিন ইনিশিয়েটিভ মানে হচ্ছে বিভিন্ন ধরনের বৃক্ষরোপণ ইত্যাদি ইত্যাদি। তো দেখো এটা রিপোর্টটা লোকাল ডেইলি পেপারে বেরোবে এবং তুমি লিখছো কিসের কিভাবে কাদের নিয়ে, রেসিডেন্টসরা কিভাবে পালন করলো। সুতরাং সাবজেক্ট ম্যাটারটা খুব মন দিয়ে পড়বে। একই জিনিস বিভিন্ন রকম ভাবে আসতে পারে, সেমিনার হিসাবে আসতে পারে, অডিটোরিয়ামে হয়েছে, বা ডিসকাশন হতে পারে, বিতর্ক প্রতিযোগিতা হতে পারে। তোমাদের রিপোর্ট কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেবে। সো রিপোর্টিং ইজ ভেরি ভেরি ভোলাটাইল সাবজেক্ট, এটা মাথায় রেখো। এটা আমি এই রিপোর্টটা দিয়েছি এনভায়রনমেন্টাল ডে নিয়ে, খুব ইম্পর্টেন্ট। একটা করে রাখলে বিভিন্ন আঙ্গিকে আসলেও তোমরা করে রাখতে পারবে, আমি করিয়ে দেবো। নেক্সট, ডব্লিউবিসিএস মেন্সের একটা টেন্ডেন্সি আছে খুব সহজ
সরল কিছু রিপোর্টিং দেবার, যেমন ধর একটা ম্যাসিভ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ কন্ডাক্টেড বাই স্টুডেন্টরা একটা বিশাল বড় কয়েক হাজার গাছ লাগানোর একটা পরিকল্পনা করেছিল। ইমাজিন ইউ আর এ স্টুডেন্ট রিপোর্টার, রাইট এ ভাইব্রেন্ট রিপোর্ট, একটা খুব প্রাণবন্ত রিপোর্ট লিখতে হবে অন দ্য ম্যাসিভ ট্রি প্ল্যান্টেশন ড্রাইভ সাকসেসফুলি কন্ডাক্টেড বাই স্টুডেন্টস অ্যাক্রস দ্য টাউনশিপ। সুতরাং এরকম একটা খুব সহজ সরল এসে আসতে পারে, তার বিভিন্ন দিক নিয়ে তোমাকে স্টুডেন্ট সেই রিপোর্টার হিসাবে লিখতে হবে। ওকে, নেক্সট। Next, number 9, blood donation camp. Blood donation is an eternally important topic for WBCS examination. বহু বছর ধরে এক্সামিনারদের খুব প্রিয়। So write a report for a monthly magazine on a blood donation camp held in your locality organized by a local club. একটা খুব সুন্দর করে এই রিপোর্টিংও তৈরি করে রেখো। Next topic, water conservation awareness campaign. A large-scale awareness campaign on water conservation was recently organized in your district by the local administration and several NGOs. Prepare a report in about 250 words or তোমাদের যেটা থাকবে 240 for publication in a newspaper highlighting the objective activities, public participation and outcomes on the campaign. প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে তোমাকে জল সংরক্ষণ নিয়ে যে ক্যাম্পেইনটা হয়েছে তার জন্য একটা নিউজপেপার রিপোর্ট লিখতে হবে। মোস্ট প্রবাবলি এটা প্রিপেয়ার রিপোর্ট বলেছে, এটাকে ধরে নিতে হবে নিউজপেপার রিপোর্ট, তাই লেখা আছে পাবলিকেশন ফর এ নিউজপেপার, পরিষ্কার বলাও আছে। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক, ওয়াটার কনজারভেশন। আমি আগের দিনও বলেছিলাম কম্পোজিশনে। Number 11, flood situation and relief measures in West Bengal. Write a report on the seminar organized by the District Magistrate Office on recurring flood situation during rainy season and the measures. তো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, কারণ যেহেতু আমাদের পশ্চিমবঙ্গে ফ্লাড একটা রেকারিং ইনসিডেন্টস এবং এই নিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মেজারের কোনো শেষ নেই। তো তুমি একটা এরকম সেমিনার শুনেছো, তার একটা রিপোর্ট তোমাকে রেডি করে রাখতে হবে। ওকে, আই থিঙ্ক দ্যাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক ফর ফোর্থকামিং এক্সামিনেশন। ক্লিন রিভার মুভমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল। নতুন সরকার এসছেন, তারা কিন্তু দায়িত্ব নিয়ে আস্তে আস্তে রিভারকে ড্রেজ করবেন, রিভারের জল যাতে পরিষ্কার হয় তার চেষ্টা করবেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এ ভলেন্টারি অর্গানাইজেশন লঞ্চড এ ক্লিন রিভার মুভমেন্ট টু রিস্টোর আ পলিউটেড রিভার ইন ইউর লোকালিটি। একটা রিপোর্ট লিখতে হবে নিউজ পেপারের জন্য, ইনিশিয়েটিভ, পাবলিক রেসপন্স ইত্যাদি নিয়ে। তো এই রিভার ক্লিন প্রোগ্রাম উপরে একটা আসতে পারে, যেহেতু এনভায়রনমেন্টাল রিলেটেড এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক বলে আমি মনে করছি ফর ইউর ফোর্থকামিং এক্সামিনেশন। যারা জেনুইনলি চান্স পেতে চায় মেইনসে, তারা কিন্তু সমস্ত রকমের টপিক করে রাখে। আমি সেরকম ভাবেই তোমাদের বেছে বেছে টপিক একসাথে করেছি তোমাদের সুবিধার জন্য। বায়োডাইভার্সিটি কনজারভেশন প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট একটা টপিক। বায়োডাইভার্সিটি যাতে কনজার্ভ থাকে, রিজার্ভ করা যায়, যে বায়োলজিক্যাল যে বিভিন্ন রকমের ফ্লোরা এবং ফনা তাকে বাঁচানো। ধরো কলেজ একটা অর্গানাইজ করেছে বায়োডাইভার্সিটি কনজারভেশন, টিচার্স এবং স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে, রিপোর্ট লিখতে হবে একটা নিউজ পেপারের জন্য। ওকে, কি কি হাইলাইট করতে হবে বলা আছে, এটাও কিন্তু করে রাখবে। সর্বসময়ের জন্য যে টপিকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ওমেন্স এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম। একটা রিপোর্ট লিখতে বলা হবে তোমাকে, অর্গানাইজ করেছে কোনো একটা প্রোগ্রাম তোমাদের লোকালিটিতে, জেন্ডার ইকুয়ালিটি, এডুকেশন, স্কিল ডেভেলপমেন্ট, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স এবং ওমেন নিয়ে এই টপিকটা দিয়েও তুমি রিপোর্ট রেডি করে রাখবে। নেক্সট, রিনিউয়েবল এনার্জি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। রাইট এ রিপোর্ট in about 200 words, renewable energy awareness program গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট অথবা এডুকেশনাল ইনস্টিটিউট আয়োজন করেছে। তোমাকে একটা রিপোর্ট লিখতে হবে রিনিউয়েবল এনার্জি কাকে বলে, যেগুলো আমরা রিউজ করতে পারি, বারবার ব্যবহার করতে পারি, যেমন সৌরশক্তি, সোলার, উইন্ড অ্যান্ড আদার ক্লিন সোর্সেস অফ এনার্জি, ফর এক্সাম্পল ওয়াটার। নাম্বার 16, রোড সেফটি ক্যাম্পেইন। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, প্রচুর মানুষের জীবন রোড অ্যাক্সিডেন্টে যায়। সো একটা রিপোর্ট তোমাদের লিখতে দিতে পারে যে রোড সেফটি ক্যাম্পেইন নিয়ে ডিস্ট্রিক্টে আয়োজন হয়েছে, ট্রাফিক রুলস, হেলমেট ইউজ এটসেট্রা, সিট বেল্টস ইত্যাদি ইত্যাদি নিয়ে রিপোর্ট লিখতে হবে। তো আগে থেকে প্রিপারেশন না করা থাকলে হলে বসে কিন্তু সমস্যায় পড়বে। দিস টপিক ইজ অলসো ইম্পর্টেন্ট। আমি যা যা দিচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট। Another super important topic হচ্ছে মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। এখনকার ইয়াং জেনারেশনের মেন্টাল হেলথের অবস্থা নিজেদের দিকে তাকাও বুঝতে পারবে। ফ্রাস্ট্রেশন, ডিসইলিউশনমেন্ট, ওসিডি, বিভিন্ন রকমের ডিপ্রেশনে ভুগছে তারা।
বিভিন্ন কারণে। তো সেটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট টপিক। মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্কুল করতে পারে, কলেজ করতে পারে, সরকার করতে পারে। এই নিয়ে কিন্তু তোমাকে অ্যাংজাইটি ডিসঅর্ডার, ইমোশনাল ওয়েলবিং এর উপর রিপোর্ট লিখতে হতে পারে। নাম্বার 18, অবজারভেন্স অফ ইন্টারন্যাশনাল যোগা ডে। তোমরা জানো যে নতুন সরকার আসার পর থেকে যোগার উপর একটা বিশেষ ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। 20th মারাত্মক ম্যাসিভ ড্রাইভ নেওয়া হয়েছে এটার জন্য, বিকজ দিস ইজ এ সেন্ট্রাল গভর্নমেন্ট প্রায়োরিটি। এবং এখন যেহেতু সেন্ট্রাল স্টেট গভর্নমেন্ট মিশে গেছে, সুতরাং এটা খুব ইম্পর্টেন্ট রিপোর্ট একটা আসতে পারে তোমাদের on the observance of the International Yoga Day in your locality, highlighting the participation of people and the benefits of the yoga for physical and mental health. I think this is one of the important topics. Next important topic 19, safe use of social media. Write a report in 200 or 240 words for a newspaper on an awareness program on the safe use of social media organized to educate students. Citizen social media কে বিভিন্ন রকম ভাবে ইউজ করা যেতে পারে। তার অ্যাবিউজেস এবং ইউজেস, বিশেষ করে অ্যাবিউজেস গুলোকে কি করে আটকানো যায় তার জন্য একটা রিপোর্ট তোমাদের প্রিপেয়ার রাখতে হবে। সেফটি, প্রাইভেসি, প্রোটেকশন এবং রেসপন্সিবল অনলাইন বিহেভিয়ারের জন্য যে কোনো অ্যাঙ্গেল থেকে রিপোর্টটা তোমাদের কিন্তু এই বছর আসতে পারে। লাস্ট সাজেশন, cleanliness drive. Write a report for a newspaper on cleanliness drive conducted in your locality as a part of public awareness campaign to promote hygiene, sanitation and environmental protection. Cleanliness নিয়ে নতুন সরকার এসে খুব তাগিদ দেখাচ্ছেন, বিশেষ করে আমাদের রোড এবং আমাদের এনভায়রনমেন্টকে ক্লিন রাখার জন্য বিভিন্ন রকম অ্যাপ আসছে, বিভিন্ন রকম মেজার নেওয়া হচ্ছে। সো দিস ইজ ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস বলে আমি মনে করছি তোমাদের 26 WBCS এর জন্য। আপাতত এই 20টা টপিক তোমরা রেডি করো। আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা টপিক আলোচনা করব ধরে ধরে, এবং সেগুলো PDF দিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে তোমাদের খানিকটা উপকার হয়। এছাড়াও যদি নতুন রকমের কোনো টপিক থাকে আমি পরবর্তী ভিডিওতে তোমাদের জানাবো। আশা করছি কাজে লাগবে এই ভিডিওটাও আগের ভিডিওর মতো, এবং তোমাদের সমর্থন পাবো, তোমাদের প্রচুর রেসপন্স পাবো এবং তোমাদের ভালোবাসা পাবো। যদি ভালো লাগে, যদি মনে করো যে কোনো কাজে লাগছে, তবে সবাইকে রিকোয়েস্ট করছি শেয়ার করো ভিডিওটা, বন্ধু বান্ধবের মধ্যে ছড়িয়ে দাও, so that I get inspired to make more videos like this for your benefit. Bye bye.